আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আরএসএল ওয়ার্ল্ড নিউজে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। খামেনিকে লক্ষ্য করে হামলা চেষ্টার বিষয়ে সতর্কবার্তা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শত্রুরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করতে পারে। পাকিস্তানের সিন্ধু অঞ্চল একদিন ভারতের অংশ হবে। পাকিস্তানের সিন্ধু অঞ্চল আজ ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত না হলেও সীমান্ত যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এমনকি একদিন ওই অঞ্চল ভারতের কাছে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার মরক্কোতে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শত্রুরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করতে পারে। গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব সতর্ক করে বলেছেন, শত্রুরা সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করতে চাইছে, কখনো হত্যাচেষ্টার মাধ্যমে, কখনো শত্রুতাপূর্ণ আক্রমণের মাধ্যমে। মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের আগে খামেনির জীবনের ওপর হুমকি সৃষ্টি হয়েছিল। খতিব সরাসরি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে আরও বলেন, যারা জেনে শুনে বা অজান্তে এমন কাজ করে তারা শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট। এই বছরের শুরুর দিকে সংঘাতের সময় ইসরায়েল ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে হামলা চালায়। কয়েকদিন পর যুক্তরাষ্ট্রও গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেয়। যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘর্ষ আরও তীব্র করার আশঙ্কায় সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় সায় দিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল, যদিও কোনো পক্ষ এসব বিষয় প্রকাশ্যে সেভাবে মন্তব্য করেনি। এই মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন যে তিনি যুদ্ধের সময় খামেনির জীবনের জন্য বিশেষভাবে উদ্বিগ্ন এবং আশঙ্কা করেছিলেন। জুলাই মাসে খামেনি জানিয়েছিলেন, যুদ্ধের সময় ইসরায়েলের আক্রমণের উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা, অস্থিরতা বপন করা এবং ব্যবস্থা উৎখাত করার জন্য মানুষকে রাস্তায় নামানো। পাকিস্তানের সিন্ধু অঞ্চল আজ ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত না হলেও সীমান্ত যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এমনকি একদিন ওই অঞ্চল ভারতের কাছে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার মরক্কোতে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। ইন্দুস নদীর তীরবর্তী সিন্ধু প্রদেশ ১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয়ে যায় এবং সেখানে বসবাসরত সিন্ধি জনগোষ্ঠীর অনেকেই ভারতে চলে আসেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে এলকে আদবানির প্রজন্মের মানুষ, ভারত থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্ন হওয়াতে কখনোই মেনে নেননি। তিনি বলেন, আমি এটাও বলতে চাই যে লালকৃষ্ণ আদবানি তার এক বইয়ে লিখেছেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের মানুষ, এখনও সিন্ধু বিচ্ছিন্ন হবার বিষয়টি মেনে নিতে পারেননি। রাজনাথ সিং বলেন, শুধু সিন্ধুই নয়, সমগ্র ভারতে হিন্দুরা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন। সিন্ধের বহু মুসলমানও বিশ্বাস করতেন যে ইন্দুসের পানি মক্কার আব-ই জমজমের মতোই পবিত্র। এটি আদবানিজির উক্তি। দেশটির এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজ সিন্ধু ভূখণ্ড ভারতের না হলেও সাংস্কৃতিকভাবে সবসময় ভারতেরই অংশ হয়ে থাকবে। আর ভূখণ্ডের ব্যাপারে বলতে গেলে সীমান্ত পরিবর্তন হতে পারে। কে জানে, আগামী দিনে সিন্ধু আবার ভারতেই ফিরে আসতে পারে। আমাদের সিন্ধি প্রতি জনগণ, যারা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন, যেখানেই থাকুক না কেন, তারা সর্বদাই আমাদেরই মানুষ, আমাদেরই অংশ। রাজনাথ সিং বলেন, আগ্রাসী কোনো পদক্ষেপ ছাড়াই ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরে পাবে বলে তিনি মনে করেন, কারণ কাশ্মীরের মানুষ নিজেরই দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতার দাবি তুলছেন। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর নিজ থেকেই আমাদের অংশ হবে। সেখানে ইতিমধ্যে এই দাবি তোলা শুরু হয়েছে। স্লোগান আপনারা নিশ্চয়ই শুনেছেন।